আমি বলবো কেমন করে? আমার গায়ের লোম যে দাঁড়িয়ে যাচ্ছে। সেদিন পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যে মনে হবে। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, ভাইয়া বলেন, বোন বলেন, বউ বাচ্চা বলেন, বন্ধু বলেন, সেদিন এদের সমস্ত ভালোবাসা মিথ্যে মনে হবে। যেদিন আপনি শুনতে পাবেন কেউ একজন বলছে, হে আল্লাহ, আমার উম্মতদের আপনি মাফ করে দিন, আপনি ক্ষমা করে দিন। সেদিন এই শব্দ আমাদেরকে কত কাঁদাবে। এই কথাগুলো আমি যখনই শুনি তখনই আমার বুকটা ফেটে যায় কষ্টে, যে আমার নবী কত ভালো ছিলেন, যিনি আমাদের জন্য এরকম ভাবে কান্না করে দুহাত তুলে আল্লাহর কাছে চাইবেন আমাদের শুধু ভালোর জন্য। আর আজকে আমরা তেনার পথ অনুসরণ করতে খুব কষ্ট বোধ করছি। আজ আমরা তেনার শ্রেষ্ঠ উম্মত হয়ে কিছুই করতে পারছি না। বুকে এসে প্রচন্ড আঘাত পেয়ে যায় যখন নিজে কিছু করতে পারি না ইসলামের জন্য, বড় কষ্ট হয়। আল্লাহকে আমিও বলি, হে আল্লাহ, নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে কিছু করতে পারলাম না নবীর জন্য, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে বারবার চাই, বারবার কান্না করি। প্রিয় ভিউয়ার্স, জানি না এই ভিডিওটি আপনারা কতদূর পর্যন্ত শেয়ার করবে, কিন্তু একটা উদ্দেশ্যে শেয়ার করবেন, যে কেউ একজন বলছে, হে আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন, হে আল্লাহ, আমার উম্মতদের আপনি মাফ করে দিন। কে বলবেন সেটা? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।